যাবে না। মসিহে মওদের এলহাম আছে। আমার মনে আছে আমাদের টিচাররা, বিশেষ করে মীর মাহমুদ আহমদ সাহেব, আমার প্রিন্সিপাল, হজরত আম্মাজানের ভাতিজা, হজরত আম্মাজানের ভাই হজরত মীর ইসহাক সাহেবের ছেলে। তিনি মসিহে মওদ আলাইহিসসালামের স্ত্রীর ভাতিজা, আমাদের প্রিন্সিপাল। তো তিনি কোনো সময় জামিয়াতে আমাদের সাথে রাগ করতেন, আমাদেরকে রাগ করে বলতেন যে ইচ্ছে হচ্ছে এখন চামড়া তুলে ফেলি, শুধু বেঁচে গেছ মসিহে মওদের এলহামের কারণে, যে বাঙালিদের মনোদুষ্টি গোড়া হবে, করতে হবে। তো সেখানে অহরহ এই বাক্য আমাদেরকে শুনতে হয়। অনেকেই বলে যে বাঙালি হোনা ইসলিয়ে मैं कुछ नहीं कह सकता। তো এটি খলিফাতুল মসির ব্যবহার, আচরণে, তার কথাবার্তায় সবসময় এটি ফুটে ওঠে। তো এটি আমাদেরকে একটা দায়িত্বের কথা স্মরণ করাতে হবে এই বিষয়টি, যে যেখানে খলিফাতুল মসির এত আদর, এত স্নেহ, সেখানে আমাদের উপর অনেক বড় দায়িত্ব বর্তায়, যে কখনো যেন আমাদের পক্ষ থেকে হুজুর কষ্ট না পান। তো সব নাম এবং সম্মানের পিছনে, সুখ্যাতির পিছনে কিন্তু কিছু লোকের কোরবানি থাকে। কিছু লোকের কোরবানি আমাদেরকে এই আসন দিয়েছে, যেভাবে বললাম। আর এর প্রমাণও আছে। ইতিহাসে আমরা জানি যে হজরত মসিহে মওদ আলাইহিসসালাম একটা জামাত সম্পর্কে তিনি নিজে এই ধরনের কথা বলেছেন। কপুরথলা জামাতের কথা আপনারা জানেন, এটা পূর্ব পাঞ্জাবের একটা জেলা। কপুরথলার জামাত খুবই নিবেদিত প্রাণ, মুখলেস জামাত হজরত মসিহে মওদের যুগে ছিল। প্রাথমিক অবস্থায়, আজকেও কোনো এক বক্তৃতায় সেই জামাতের এক বুজুর্গের কথা উল্লেখ করা হয়েছে, হজরত মুন্সি জাফর আহমদ সাহেবের কথা। এই জামাত খুব একটা সম্পদশালী ছিল না, কিন্তু আল্লাহ তাআলা অসাধারণ ইখলাস এবং আন্তরিকতা তাদের মাঝে সৃষ্টি করেছিলেন। মসিহ ইসলাম যখনই আর্থিক কোরবানির তাহরিক করতেন, তারা তাদের যা কিছু থাকতো তা নিয়ে হাজির হয়ে যেত। তো একবার হজরত মসিহ ইসলাম এই জামাতেরই মুন্সি জাফর আহমদ সাহেবকে বললেন যে আমার একটা বড় অঙ্ক দরকার, 60, সেই যুগের 60 রুপে কথা উল্লেখ করেছেন, কোনো বই ছাপতে হবে। তো তিনি বললেন যে আপনার জামাতকে বলুন যেন তারা সম্মিলিত কুরবানি করে এই অর্থ আমাকে সরবরাহ করে, যেন ইসলামের জন্য এই পুস্তক ছাপা যায়। হজরত মুন্সি জাফর আহমদ সাহেব চলে গেলেন নিজের গ্রামে, কাউকে কিছু বলেননি, নিজের স্ত্রীকে বললেন যে তোমার গয়নাটা দাও। অলংকার তার বিক্রি করে হজরত মসিহে মওদের হাতে এসে সেই টাকা রেখে দেন। মসিহ ইসলামের কাজ হয়ে যায়। হুজুর ভেবেছেন পুরো জামাতের পক্ষ থেকে সম্মিলিত কুরবানি ছিল এটি ভেবে হুজুর পরবর্তীতে কোনো সময় ওই জামাতেরই আরেক সদস্য মুন্সি আরুড়া খান সাহেব, তাকে বললেন যে আপনার জামাত অনেক বড় কুরবানি করেছে, এই সময় আমার টাকার খুব দরকার ছিল, অনেক ধন্যবাদ, জাযাকুমুল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকে পুরস্কৃত করুন। তো এই জামাতের এই প্রশংসা করার পর তিনি বুঝতে পারেন যে হযরত মসিহ ইসলাম কী বলছেন। পরে তার সামনে স্পষ্ট হয়ে গেছে যে হুজুর এইভাবে বলেছিলেন, আর মুন্সি জাফর আহমদ সাহেব একা আমাদের কাউকে না জানিয়ে পুরো সওয়াবটা নিয়ে গেছে, পুরো টাকা মসিহ ইসলামের হাতে তুলে দিয়েছেন তিনি। কেন সব জামাতকে জড়ানো হলো না এই দুঃখে দীর্ঘকাল তিনি মুন্সি জাফর আহমদ সাহেবের সাথে কথা বলেননি, মুন্সি আরুড়া খান সাহেব। তো এই জামাতের এই ইখলাস এবং আন্তরিকতা তাদের জন্য কি কুড়িয়েছিল? হজরত মসিহে মওদ আলাইহিসসালামের এক ঐতিহাসিক বাক্য। তিনি বলেছেন, যেভাবে এই পৃথিবীতে তোমরা আমার সাথে আছো হে কপুরথলার জামাত, সেভাবে পরকালেও তোমরা আমার সাথে থাকবে। তো সম্মানের আসন অর্জনের জন্য কোরবানি দিতে হয়, ত্যাগ স্বীকার করতে হয়। ইতিহাসে আমরা জানি